পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ঢাকা মহানগর, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম কবে খুলবে সে সিদ্ধান্ত হবে বুধবার। সচিবালয়ে ৭ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক শেষে এসব কথা জানানো হয়। স্বরাষ্ট্র, আইন, শিক্ষা ও শিল্পমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান, আইসিটি ও তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক বিকাল ৩টায় শুরু হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক চলে দীর্ঘ ৩.৫ ঘণ্টা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। কারফিউর সময়সীমা কমানোর ঘোষণা দেন তিনি। এর আগে সহিংসতায় নিহত ১৫০ জনের জন্য দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যায়ন কিংবা কারফিউ শিথিল থাকবে। ১৫০ জনের আমরা সুনিশ্চিত, আমরা সবার জন্য দুঃখ প্রকাশ করছি। এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ক্রমান্বয়ে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার প্রশ্নে আইসিটি প্রতিমন্ত্রী জানান, সেই সিদ্ধান্ত বুধবার সকাল 11টার পর জানানো হবে। ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি, তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাতে পারব। অপপ্রচার রোধে সঠিক তথ্য নিশ্চিতে অবস্থান নেওয়ার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানানো হয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।